আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আমিকাস ডায়েরি। কিতা খবর, সব ভালো আছেননি? আজকে আপনার লগে একটা লং ডেইলি ব্লগ শেয়ার করলাম। ইদানিং নানি রাইত যে লম্বা আর সকাল উঠি যায়, রাত্রে আর কি ঘুম ফুরি যায়। তো সকালে আমার হাজবেন্ডের লগে একবার নাস্তা করা লাগে সবসময়, আর কোনো সময় ক্যামেরাত ক্যাপচার করা হয় না। তো আমি আর আমার হাজবেন্ডে দুজনে বয়ে বয়ে সকালে নাস্তা করলাম। আর এই সময় প্রায় ভাক্কা সকাল থাকে, ঠান্ডা ঠান্ডা লাগে। এরপরে আমি আর না ঘুমাইয়া আমি হইতে রান্না বাড়াটা শেষ করিলাই। আমি সকালে উঠলে নানি চাই সকাল সকাল রান্নাটা শেষ করে লিবার। দিন এখন ছোট নানি তাড়াতাড়ি চাই কি সময়। আর তো এর মাঝে ফার্স্টে আমি তার খালি সপ্তাহ বানাইয়া আছে দিলে রান্না বাড়াও ভয় লেছি। ফার্স্টে আমি এর মাঝে পাতাকপি আর আলু দিয়ে একটা বাজি করে লাইছি। লাস্টে বেশি করে ধনি পাতা দিলাইছি। পাতাকপির বাজি আমরা গরম মাঝে সবার ফেভারিট, সবে খাই। তরকারি থেকে পাতাকপির বাজি বেশি খাওয়া হয়। এরপরে আজকে আমি জীবনের ফার্স্ট টাইম একটা ইউনিক রেসিপি বানাইলাম। আনাজ, সিলেটি যারা আছেন তারা তো অবভিয়াসলি চিনবা। আনাজ যে খোলার ভিতরে যে একটা সাদা অংশ থাকে ওগুলো হয়। আমি নানি ফার্স্টে পাক্কা ভিডিও দেখছি কিলা বানাইন বা মানুষে কিলা খাইন। পরে দেখলাম প্রায় মানুষে ডাইল দিয়া খাইন। তো আমি চিন্তা করলাম আমি আজকে রান্ধিয়ে দেখি চাই। পরে রান্নলাম। আর আনাজ নানি সবসময় দেখছি আমার আম্মায় ফুটকি দিয়া রান্ধন, মজা লাগে খাইতে। বাট আজকে আমি একটু ডিফারেন্ট ফ্রাই করছি, বেশি খড়ি মরিচ দিয়া। এরপরে এর মাঝে আমরা তোরা শীতর কাপড় পরতে দিয়ে দিলাম, সাহালোর কাপড়, আমরা কাপড়তা। এর মাঝে দেখি আমার হাজবেন্ড একজন লইয়া টাটকা টাটকা খদুর ফুল আর লাই পাতা। এগুন দেখিও তো আমার জান দিয়ে গেছে, অত ফ্রেশ আছে এগুন দেখতেও। আর এই শীতের সিজনের ও ফার্স্ট টাইম আমরা করে খদুর ফুল আইছে। আর আজকে আলু ভর্তা বানাইমু একটু স্পেশালি, এর লাগে এর মাঝে আমি আলু সিদ্ধ বয়াই লাইছি। এমনও আজকে আমরা খাওয়া দাওয়ার মেনু যে সিম্পল আছিল। আজকে ডাইল রাঁধছি, পাতলা ডাইল। আর এর মাঝে তো আমার ডাইল হয়ে গেছে, আমি ডাইল পাকার দিলাইছি। আর রাঁধছি বাজি, এরপরে ফুলের বড়া করছি, আলু ভর্তা। সপ্তাহ শেষ করার পরে আমি আমার সপ্তাহ ক্লিন করিলাম, করিয়া আইছি আমি আমার রুমও। আইয়া দেখি আমার ফুয়া যে বড় একটা খাম বাড়াইয়া তৈছেন আমার লাগে, আস্তার তেলের বোতল ডালি দিছেন তাই। এরপরে আস্তে আস্তে লাগলাম আমার রুম ক্লিন করার। যেহেতু সকালে উঠি আগে খাম খাওয়া শেষ করছি, তাইয়া আগে আমার বিজনেস না টাইলাম। আর আজকে আমার বোন গেছেন আনাসরে লইয়া ডাক্তারও। এর লাগি চাহালে কোনো খাম ফাইরা না, কিতা করতা একলা একলা কত খাম বাড়াইরা তাই। আর তো আমার রুমটু মোয়া টাই লিছি আমি। এর মাঝে আইছেন আমার বোন আনাস তারা। তো সকালে যাই তো আমরা চা খাইছি না, এর লাগি আমরা তিনজনে বইয়া বইয়া এনে চা খাইলাম। হরিব সবে মিলিয়া মজা করি চা বানাইয়া আমরা তিনজনে বইয়া বইয়া গফসপ করে চা খাইলাম। আর সাহালার আপু এই সময় সাহালে লইয়া গেছিলা চুল খাটানিতে লাগে, আমরা জেরুর লাগছে বইয়া চা খাইছি। আর তো আমরা চাও খাই লইছি। এর মাঝে সাহাল আর তানোর চাচ্চু আইসইন। তো সাহালোর চাচ্চু আইয়াও কইরা তানরে কিছু দিতাম, তানোর ফেটো বুক লাগছে। আর সাহালে দেখাই রাইনো তাইন কেলা চুল খাটি আইসইন। আর তো এরপরে তানরে গুজল খড়াইলাম। খড়ানোর পরে আমি আমার একটা পার্সেল লইয়া বইছি আনবক্স করার লাগে। আর এগো আমার একটা শখের একটা জিনিস আর খুব দরকারি একটা জিনিস এগো আমার লাগি। যেহেতু আমি সবসময় ভর্তা বানাই বা ভর্তা আমার গড় সবসময় হইতে গেলে এভরিডে ভর্তা বানানি হয়, এগো আমার লাগে একটা মাস্ট নিডেড আইটেম আছিল। আর তো হেয়ার ইজ দ্য থিং, আমার ভর্তা বানানির লাগে বাটনা বা ফিশনি যে একটা কইন, এগো আমি অতদিন ধরে পারছাইলাম কোন দিন কিনতাম। ফাইনালি এগো আমার আত আইছে এখন। আর ট্রাস্ট মি, প্রোডাক্টটা অত ভালো আছিল, যারা দেখতে সুন্দর ওলা কোয়ালিটি ফুলও। আর আপনারা যদি খেয়েও এই বাটনিটা আনতে চাইন অনলাইন থেকে, তাইলে আমি তার পেজ মেনশন করিয়া দিব, আমি যে পেজ থেকে কিনছি। আর আপনারা যদি কেনার সময় আমার পেজ মেনশন করিয়া কইন যে আমার পেজ থেকে দেখে আইসুন, তাইলে আপনারা লাগে তারা একটা লিটল বিট ডিসকাউন্ট রাখবা। আর তো আমি আমার নতুন বাটনির মাঝে ভর্তা বানাইবার লাগি সপ্তাহ রেডি করে লিছি। আর আমরা সবচেয়ে এক্সাইটেড আসলাম এগুলো কিলা ভর্তা বানাইতাম, কিলা এগুলো আউটকাম হইব দেখার লাগে। আর মাশাআল্লাহ এগুলোর ফিনিশিংটা অত সুন্দর আর অত নাইস আছিল, দেখে অবস্থা ফারা। আর আজকের আমার বাটনা আমি উৎপাদন করছি আলু ভর্তা করিয়া। ইনশাল্লাহ আমি নেক্সট ডে আরো যত ভর্তা বানাইমু বাটনা দিয়ে আপনার লগে শেয়ার করবো। আর আপনারা যারা কিনতে চাইন আমি কিন্তু তার পেজ আমার স্ক্রিনে শেয়ার করিয়া দিলাম, আপনারা চাইলে তারা কাছে কিনতে পারবা। অবভিয়াসলি আপনারা একটা কোয়ালিটিফুল জিনিস পাইবা। আর এগুলা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ার যে ভাইরাল একটা জিনিস, এগুলো দেখতেও সুন্দর লাগে আর বানাইতেও যে ইজি।
আর এগু দিয়া সব যাতে ভর্তা বানানি যায়। আর এগু আমার লাগে সব থেকে দরকারি জিনিস হলো আমার আতর স্কিন যে সেন্সিটিভ, আমি যদি কোনো সময় ভর্তা করাত লাগি মরিচ মাখাইবার সময়ও আমার হাতও যে জ্বলা চলে, আস্তা দিন আমার হাতে জ্বলে। তো এখন থেকে আর আমার হাতের জ্বলাজ্বলির কোনো টেনশন নাই, আমি ইজি পিজি করিয়া ভর্তা বানাই নিতাম পারমু টেনশন ফ্রি হইয়া। আর তো এর মাঝে আমার আলু ভর্তা রেডি হয়ে গেছে। লাস্টে আমি আমার পাটনির মাঝে গরম গরম ভাত দিয়া আলু ভর্তা মাখাই আমরা সবে বাগাবাগি করে খাই লাইছি। আর মাশাআল্লাহ আলু ভর্তার টেস্টও যে মজা হয়েছিল। আর লাস্টলি আমি বানাইলাম এর মাঝে আটা আর ময়দা দিয়ে একটা পাতলা বেটার কুমড়ার ফুল রে বিরান করার লাগি। তো এর মাঝে আমি আটা ময়দা ধনিয়া পাতা লবণ মরিচ হলুদ সবটা দিয়ে পাতলা করে একটা বেটার বানাইছি। আর এর মাঝে আমি 2টা করে কুমড়ার ফুল এখানো করিয়া সুন্দর করিয়া বাজি লাইমু। আর গরম গরম ভাতের লগে খাইতে বা এমনও খাইতে ফুল বিরানটা যে মজা লাগে। আপনারা কার কার মজা লাগে কমেন্ট করিয়া জানাইবা। আর তো খাওয়া দাওয়া করার পরে রেস্ট টেস্ট লইলাম। আর এটা আসল সন্ধ্যা পড়ার ভিডিও। আমার বইনে চা বানাইছিল, আমরা সব বই গেছি চা নাস্তা করাত। আর এর মাঝে আমার আনাসে বইয়া বইয়া খেলাইরা তাইন আমার কুড়ো বইয়া চা নাস্তা করার পরে আমরা একটু বাড়াইয়া উঠানো গিয়ে আটলাম। আটার পরে আবার আইছি গড়াওয়ার পরে যে জানে খর ঠেঙ্গা ঠেঙ্গা কিছু খাইবার। ঠেঙ্গা ঠেঙ্গা জিনিস বলতে নানি আমার আইস কয়েকদিন ধরে যে জানে খর খাসা বড়ই রে বেশি করে ধনিয়া পাতা দিয়া চাটনি করিয়া খাইতাম। এখন খাসা বড়ই তো আর এখন খাল পাইতাম না, এর লাগি হুকটা বড়ই রে পালা করে গরম পানি দিয়ে ভিজাইয়া দইয়া আর তো আমি আমার পাতনি লই লিছি লইয়া সপ্তাহ দিয়া সুন্দর করে ভর্তা বানাইলিম। ফার্স্ট এর মাঝে আমি রসুন আর মরিচ দিছি আর আস্তে আস্তে ধনিয়া পাতা দিলাইছি। আস্তে ধনিয়া পাতা কিলা লাস্টলি একবারে পেস্ট হয়ে যায়, দেখলানি কত সুন্দর হইয়া সপ্তাহ পেস্ট হয়ে গুর মাঝে। ট্রাস্ট মি আপনারা একবার আনিয়া ট্রাই করিয়া দেখবা। এরপরে দিলাইছি বেশি করিয়া চিনি কাসুন্দি আর সরিষার তেল। আর এই বড়ই গুণ অত টেঙ্গা আল্লাহ 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 মিঠা হয় না অত চিনি দেওয়ার পরে। এরপরে দিলাইছি হুকটা বড়ই। আর বড়ই যে শক্ত আছিল অত সময় ভিজাই রাখার পরেও নরম হইতে করে কইছে না। আর বড়ই আচারটা অত মজা হয়েছিল, আমি আর আমার বইনে খাইয়া জালে পাগল হয়ে গেছি। এরপরে 2 জনে এর মাঝে সেটা ফ্রুট খাইলাম। আর লাস্টলি তো বইয়া বইয়া আমার ফুয়ার লগে টং তামসা করা আমার ভিডিও এডিট করা। আমার তো আজকে ভিডিও দেখানো। আল্লাহ হাফিজ।